আমরা সমর্পিত হই। আমি অনুরোধ করব আমাদের মাঝে আমাদের ইউথ সেক্রেটারি রয়েছে, তিনি আমাদেরকে বিশেষ প্রার্থনা নিয়ে যাবেন। বিশেষ করে এই যে 8 জন তারা আজকের প্রভুর সেই বাক্য অনুসারে, তার আদেশ অনুসারে এবং মণ্ডলের নিয়ম অনুসারে তারা বাপ্তিস্ম নিতে চলেছে, তাদের জীবনের জন্য বিশেষ করে প্রার্থনা করবে। আসলে আমরা নীরব হয়ে প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমায় ধন্যবাদ প্রভু যে আজকের এই বিজয় দিনে প্রভু তুমি আমাদের কয়েকজনকে নয় প্রভু, অনেক সন্তানকে একত্রিত করেছো প্রভু। আজকের দিনে প্রভু তোমায় ধন্যবাদ প্রভু, সবার হৃদয়ে তুমি কথা বলেছো প্রভু। কারণ প্রভু তুমি আমাদের জন্য এই ছোট ছোট অনেক সন্তান প্রভু, তারা তোমাকে গ্রহণ করতে চলেছে প্রভু, তাদের জীবনকে তোমার কাছে দিই প্রভু। তারা যেন আজকের প্রভু সেই অবগাহিত নয় প্রভু, তারা যেন নিজেদের মধ্যে পরিবর্তন হতে পারে প্রভু। যখন তারা প্রভু সেই জলে থেকে প্রভু তারা ডুবে আবার উপরে উঠবে প্রভু, তখন থেকে তাদের জীবনকে যেন প্রভু নতুনত্ব থাকে। তারা সেই পুরাতন দিনগুলোকে ভুলে প্রভু যেন প্রভু তোমাতে তারা যেন প্রভু আরো বেশি প্রেমিক হতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। প্রতিটি পরিবারকে রাখি প্রভু, প্রতিটি সন্তানকে রাখি প্রভু, তারা যেন প্রভু তোমার সাক্ষী বহন করতে পারে প্রভু। তারা যেন তোমার জন্য গৌরব করতে পারে, তারা যেন তোমার সুসমাচারকে প্রচার করতে পারে। তুমি আশীর্বাদ করো প্রভু। সেই পরিবারগুলিকেও রাখি প্রভু, সেই পরিবারের পিতা মাতা আত্মীয় পরিজন যতজন আছে প্রভু, এবং আমরাও যতজন প্রভু আজকে সমাবেত হয়েছি প্রভু, আজকে সেই শিশুদের মধ্যে থেকে প্রভু এবং তাদের মধ্যে থেকে প্রভু আমরাও যেন পরিবর্তন হই প্রভু। এখনো প্রভু আমাদের জীবনে যদি কোনো অন্ধকার বা কোনো পাপ থাকে প্রভু, তুমি ধুয়ে মুছে পরিষ্কৃত করো, তোমার পথে প্রতীক করো। সঙ্গে থেকে ওই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই, আমেন। অবগাহন ঈশ্বরের কার্য ও তাহারই দান। সুতরাং যাহারা অবগাহিত হয় তাহারা নিজ নিজ দুর্বলতার বিষয়ে ভয় ও চিন্তা না করিয়া বরং স্মরণ করিবে যে তারা খ্রিস্টের অনুগ্রহ, পিতার প্রেম ও পবিত্র আত্মার সহভাগিতা লাভ করিয়াছে। আর এই সময় আমি মণ্ডলীর সকলের সম্মুখে প্রভুর এই সন্তান প্রণবকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। প্রণব, তুমি কি পিতা, পুত্র, পবিত্র আত্মা ঈশ্বরে বিশ্বাস করো? শুনতে পেয়েছি আমরা সবাই? হ্যাঁ। আমরা একটু জোরে বলি, ওইদিকে কেউ শুনতে পাচ্ছে না, কারণ এটা হচ্ছে জগতের কাছে স্বীকারোক্তি। ওই জন্য আমরা যেন একটু জোরে পরবর্তী বিষয়গুলো একটু উত্তর দিই। পবিত্র আত্মার শক্তিতে তুমি কি খ্রিস্টের বিশ্বস্ত শিষ্যরূপে জীবনযাপন করিবার প্রতিজ্ঞা করিতেছ? হ্যাঁ। তুমি কি প্রভু যীশু খ্রিস্টকে তোমার ত্রাণকর্তা বলিয়া স্বীকার করিয়া এক্ষুনি অবগাহিত হতে চাও? তোমার স্বীকারোক্তি প্রযুক্ত এই মণ্ডলীর সকলের সম্মুখে এবং পিতা ঈশ্বরের সম্মুখে আমি তোমাকে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে অবগাহিত করি। আজকের এই মণ্ডলীর সম্মুখে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। তুমি কি পিতা, পুত্র, পবিত্র আত্মা ঈশ্বরে বিশ্বাস করো? আমরা একটু জোরে বলবো। পবিত্র আত্মার শক্তিতে তুমি কি খ্রিস্টের বিশ্বস্ত শিষ্যরূপে জীবনযাপন করিবার প্রতিজ্ঞা করিতেছ? তুমি কি প্রভু যীশু খ্রিস্টকে তোমার ত্রাণকর্তা বলিয়া স্বীকার করে এক্ষুনি অবগাহিত হইতে চাও? তোমার স্বীকারোক্তি প্রযুক্ত এই মণ্ডলীর সকলের সম্মুখে এবং পিতা ঈশ্বরের সম্মুখে আমি তোমার পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে অবগাহিত করি। প্রভুর কন্যা কি নাম আছে? সুপ্রিয়া যখন প্রভুকে বিশ্বাস করে আজকের অবগাহন নিতে চলেছে, আমি অবগাহন করার আগে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। তুমি কি পিতা, পুত্র, পবিত্র আত্মা ঈশ্বরে বিশ্বাস করো? পবিত্র আত্মার শক্তিতে তুমি কি খ্রিস্টের বিশ্বস্ত শিষ্যরূপে জীবনযাপন করিবার প্রতিজ্ঞা করিতেছ? তুমি কি প্রভু যীশু খ্রিস্টকে তোমার ত্রাণকর্তা বলিয়া স্বীকার করিয়া এক্ষুনি অবগাহিত হইতে চাও? তোমার বিশ্বাস প্রযুক্ত এবং স্বীকারোক্তি অনুযায়ী এই মণ্ডলীর সকলের সম্মুখে এবং পিতা ঈশ্বরের সম্মুখে আমি তোমাকে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে অবগাহিত করি। অবগাহনের পূর্বে সঙ্গীতা আমি তোমায় কয়েকটা প্রশ্ন করতে চাই। তুমি কি পিতা, পুত্র, পবিত্র আত্মা ঈশ্বরে বিশ্বাস করো? পবিত্র আত্মার শক্তিতে তুমি কি খ্রিস্টের বিশ্বস্ত শিষ্যরূপে জীবনযাপন করিবার প্রতিজ্ঞা করিতেছ? তুমি কি প্রভু যীশু খ্রিস্টকে তোমার ত্রাণকর্তা বলিয়া স্বীকার করে এক্ষুনি অবগাহিত হইতে চাও? তোমার স্বীকারোক্তি প্রযুক্ত
মণ্ডলীর সকলের সম্মুখে এবং পিতা ঈশ্বরের সম্মুখে আমি তোমাকে পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে অবগাহিত করি। দেবযানী, এই হস্তার্পণের পূর্বে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। তুমি কি পিতা, পুত্র, পবিত্র আত্মা ঈশ্বরে বিশ্বাস করো? পবিত্র আত্মার শক্তিতে তুমি কি খ্রিস্টের বিশ্বস্ত শিষ্যরূপে জীবনযাপন করিবার প্রতিজ্ঞা করিতেছ? তুমি কি প্রভু যীশু খ্রিস্টকে তোমার ত্রাণকর্তা বলিয়া স্বীকার করে এখন অবগাহিত হইতে চাও? তোমার স্বীকারোক্তি প্রযুক্ত এই মণ্ডলীর সকলের সম্মুখে এবং পিতা ঈশ্বরের সম্মুখে আমি তোমাকে পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে অবগাহিত করি। সুমিতা মণ্ডল, হস্তার্পণের পূর্বে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। তুমি কি পিতা, পুত্র, পবিত্র আত্মা ঈশ্বরে বিশ্বাস করো? পবিত্র আত্মার শক্তিতে তুমি কি খ্রিস্টের বিশ্বস্ত শিষ্যরূপে জীবনযাপন করিবার প্রতিজ্ঞা করিতেছ? তুমি কি প্রভু যীশু খ্রিস্টকে তোমার ত্রাণকর্তা বলিয়া স্বীকার করে এখন অবগাহিত হইতে চাও? তোমার স্বীকারোক্তি প্রযুক্ত মণ্ডলীর সকলের সম্মুখে এবং পিতা ঈশ্বরের সম্মুখে আমি তোমাকে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে অবগাহিত করি। জয়শ্রী বিশ্বাস, এই বাপ্তিস্মের পূর্বে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। তুমি কি পিতা, পুত্র, পবিত্র আত্মা ঈশ্বরে বিশ্বাস করো? পবিত্র আত্মার শক্তিতে তুমি কি খ্রিস্টের বিশ্বস্ত শিষ্যরূপে জীবনযাপন করিবার প্রতিজ্ঞা করিতেছ? তুমি কি প্রভু যীশু খ্রিস্টকে তোমার ত্রাণকর্তা বলিয়া স্বীকার করে এক্ষুনি অবগাহিত হইতে চাও? তোমার স্বীকারোক্তি প্রযুক্ত মণ্ডলীর সকলের সম্মুখে এবং পিতা ঈশ্বরের সম্মুখে আমি তোমাকে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে অবগাহিত করি। বন্দনা মণ্ডল, আমি মণ্ডলের সকলের সম্মুখে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। তুমি কি পিতা, পুত্র, পবিত্র আত্মা ঈশ্বরে বিশ্বাস করো? পবিত্র আত্মার শক্তিতে তুমি কি খ্রিস্টের বিশ্বস্ত শিষ্যরূপে জীবনযাপন করিবার প্রতিজ্ঞা করিতেছ? তুমি কি প্রভু যীশু খ্রিস্টকে তোমার ত্রাণকর্তা বলিয়া স্বীকার করে এক্ষুনি অবগাহিত হইতে চাও? তোমার স্বীকারোক্তি প্রযুক্ত মণ্ডলের সকলের সম্মুখে এবং পিতা ঈশ্বরের সম্মুখে আমি তোমাকে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে অবগাহিত করি। দয়ালু যিশু প্রেমিক পিতা প্রভু, তোমায় ধন্যবাদ দেই। ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদেরকে ভালোবেসে এই পৃথিবীতে এসেছিলে এবং তোমার সেই ভালোবাসা আজকে তোমার এই 8 জন সন্তান এবং কন্যার জীবনে তুমি দেখিয়েছো। আজকে থেকে তারা যখন প্রতিজ্ঞা করলো তারা তোমাকে নিয়ে চলবে প্রভু, তাদের প্রত্যেকজনকে তোমার হাতে রাখে। তুমি তাদের প্রত্যেকজনের সঙ্গে থেকে সাহায্য করো, চলার পথে সমস্ত প্রতিবন্ধকতার হাত থেকে তুমি রক্ষা করো। আমরা যারা সাক্ষী হয়েছি আমাদেরকেও তুমি আশীর্বাদ করো, আমাদেরকেও তোমার পথে চলতে তুমি আমাদেরকে সাহায্য করো। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আসুন আমরা গান করতে করতে আমরা সবাই ফিরে যাই।